আমরা এখন আছি সাদেক এগ্রোতে। ফার্স্ট টাইম আসলাম, দেখতে খুবই ভালো লাগছে, নতুন এক্সপেরিয়েন্স। এগুলো হচ্ছে বংশমর্যাদায় অনেক উপরে, সো এগুলোর দাম বেশি হওয়াটা স্বাভাবিক। আমরা গরু দেখতে আসি। আমি আরো 175 কেজি। কত? 175 কেজি। 175 কেজি এই ছাগলের দুম্বার সাইজও তো মাশাআল্লাহ। 16-17 লাখ। দেখতে আসছো? ওয়াও। তো বলতে আসলে বয়স ছোট না, এটা জাতি ছোট, ব্রিড। এখানে আমাদের আসলে 1 কোটি টাকা 1.5 কোটি টাকা বিভিন্ন প্রাইজের আছে। 1-1.5 কোটি টাকা। হ্যাঁ, অলমোস্ট যেগুলো এই বছরে ছিল এই 3টা বিক্রি হয়ে গেছে। এই সেই সাদেক এগ্রো, যেখানে আপনারা জানেন কিছুদিন আগে 1 কোটি টাকার সমমূল্যের গরু বিক্রি করা হয়েছে। আমরা আজকে দেখাবো এখানে আসলে কি কি ধরনের গরু পাওয়া যায়। আমরা এখন আছি সেই বিখ্যাত সাদেক এগ্রোতে, যেখানে কিছুদিন আগে 1 কোটি টাকার মূল্যের গরু বিক্রি হয়েছে এবং ভাইরাল টপিক এটা। চলুন আপনাদের দেখাবো কি কি ধরনের গরু পাওয়া যাচ্ছে এখানে। এবং এখনো তো আমরা শুনছি যে অনেক বড় বড় গরু আছে, তাই না? মালিকের সাথে কিছুক্ষণ আগে কথা বললাম। তো আমরা দেখাবো আজকে যে এখানে কি কি ধরনের গরু পাওয়া যাচ্ছে। তো চলুন আমরা সরাসরি দেখি কি কি তাদের গরু আছে। চলুন, গরু এখানে ছিল, আজকে দেখবো সেই গরুটিকে আমরা। চলুন মনোর ভাই। মনোর ভাই, কালেকশন কেমন? হ্যাঁ ভাই, কেমন দেখতেছেন? অনেক ভালো। দেখতে মনে হচ্ছে এটা অনেক বিশাল বিশাল গরু দেখা যাচ্ছে। এবং কিছু কিছু তো বসা দেখে ওইভাবে বোঝা যাচ্ছে না, কিন্তু তার হেলথ গুলো দেখেন, খুবই হেলদি মাশাআল্লাহ। মনোর ভাই, এটার দাম কেমন মনে হয়? কেমন হইতে পারে? কোনটা ভাই? এই যে এটা যেটা দেখা যাচ্ছে, এটা আপনার কত? আনুমানিক 10-15 লাখ হবে। 10-15 লাখ? যে সাইজ ভাই, আমার তো মনে হচ্ছে আরো বেশি হবে। বিশাল বড় জায়গা। ফার্স্ট টাইম আসলাম, দেখতে খুবই ভালো লাগছে, নতুন এক্সপেরিয়েন্স। দেখে মানে আবার এর আগে কখনো আসা হয় নাই, তো বিভিন্ন জাতের গরু, বিভিন্ন ভ্যারাইটিজের গরু সব দেখে খুবই ভালো লাগছে। আচ্ছা, আপনি কি এখানে গরু কিনতে আসছেন নাকি দেখতে আসছেন? আমরা দেখতে আসছি। আচ্ছা আচ্ছা, দেখার পরেই তো কিনবো। শুধুমাত্র দেখার জন্য? জি, দেখতে আসছি। কি কি ধরনের গরু দেখবেন এখানে? সব ধরনের, যত ধরনের আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো আপনি কিছুদিন আগে অবশ্যই শুনছেন যে 1 কোটি টাকার সমমূল্যের যে একটা গরু বিক্রি হলো, কিংবা হচ্ছে এখানে একটা ভাইরাল টপিক ছিল, এটা নিয়ে কিছু বলছেন? না, আমার আসলে আমি তো শুনিনি, আমি জানি না। আচ্ছা, থ্যাংক ইউ। ভাইয়া, আপনি তো গরু কিনতে আসছেন না দেখতে আসছেন? না, আমি এবং সাথে আমার ফিয়ান্সে আমরা গরু দেখতে আসছি। যে আমরা গরু দেখতে আসছি আমি আরো। তো এখনো কিনা আমাদের হয়নি, আমরা কিনবো। তো বাসার মধ্যে সারাদিন ওখানে বাসায় থাকা হয়তো, তো বলতেছিল যে চলো ঘুরে আসি, তাই নিয়ে আসছি। তো গরু তো দেখলেন অনেক, যতটুকু মনে হচ্ছে কি পছন্দ হয়েছে? একটা গরু, কয়েকটা গরু তো অবশ্যই পছন্দ হয়েছে, পছন্দ হওয়ার মতনই গরু, এবং খুবই সুন্দর, জায়গাও খুব সুন্দর। এইসব জায়গায় বাসা থেকে আপনারা মেয়েদেরকে নিয়েও আসা যায়। ওই যেরকম অনেক শখ ছিল, পরিবেশটা অনেক ভালো। হ্যাঁ হ্যাঁ, আমরা যেরকম কখনো আমি ওকে নিয়ে যেতে পারতাম না, এখানে হয়েছে দেখে নিয়ে আসতে পারছি। না, এখানে নিট এন্ড ক্লিন, অনেক ক্লিন পরিবেশ। এখানে একটা ছাগলটা দেখছেন যে? জি, ছাগলটাও দেখলাম, ওকেও দেখালো। এটা নাকি 175 কেজি এবং 12 লক্ষ টাকায় বিক্রি হয়েছে। জি জি জি, দেখতেও খুবই সুন্দর মাশাআল্লাহ। আমরা এরকম ছাগল আগে কখনো দেখি নাই। এন্ড দিস ইজ ভেরি লাইক, মানে ওর জন্য অনেক খুবই সুন্দর একটা জিনিস দেখা যায়। এটা কিন্তু বাইরে? জি 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 জি, এটা ইম্পোর্ট করে আনা, ওনাদের বেশিরভাগ গরু ইম্পোর্ট করে আনা। এবং ওদের যে উটও আছে সম্পর্কে আপনার ধারণা আছে? আমার জানার মতে ওনাদের প্রায় 18টা না কয়টা গরু ওনারা বাইরে থেকে ইম্পোর্ট করে এনেছে। তো উটও আছে, আমরা উটও দেখেছি, একটা উট আই গেস বিক্রি হয়ে গেছে। হ্যাঁ। কত টাকায় বিক্রি হলো? আমার জানার মতে 25 লাখ টাকা আগে বিক্রি হয়েছে, আমি যেটা শুনেছি। আচ্ছা, তো আপনার কি মনে হয় আসলে যেখানে বিক্রি হচ্ছে গরু বলেন, ছাগল, উট, এগুলো আসলে ওজন কিংবা দামের সাথে সামঞ্জস্য আছে নাকি? অবশ্যই না না না, আমার কাছে তো জিনিসটা ঠিকই মনে হচ্ছে, কারণ কোয়ালিটি একটা ম্যাটার। কোয়ালিটি ম্যাটার। জিনিসটা খুব সুন্দর, পরিবেশটা অনেক সুন্দর, তারা অনেক কিছু দিচ্ছে যা বাইরে থেকে কিনতে গেলে আমরা নাও পেতে পারি।
একটা গরুর সাইজ দেখছে, হ্যাঁ অনেক বড় সাইজ। তো মাশাআল্লাহ, এটাও তো বিশাল বিশাল বিশাল। ক্যামেরা ওইভাবে বোঝা যাচ্ছে না, পাশে কেউ দাঁড়ালে বোঝা যেত। ভাই একটু নামে দাঁড়ান, গরুর পাশে কিন্তু না দাঁড়ালে আসল সাইজ বোঝা যায় না, বুঝছেন? আচ্ছা জান তো আপনি ওই যে ওই পাশ দেন, আপনার সাইজটা দেখাই। দাঁড়ান, গরুর নিয়ম আছে, গরু কিনতে গেলে যান যান ভাই, এই যে ভাই একটু ভিতরে যাই ভিডিও করি, দাঁড়ান করতে দেখি না, দাঁড়ান দেখি ভাই। এখানে আসলে অনেক বড় বড় গরু, অনেক বড় বড় গরু, না দেখলে বোঝা যাবে না। বড় ভাই এটা পাশে একটু দাঁড়ান তো, কাছাকাছি দেখি, গরুটার সাইজ ক্লিয়ার বোঝা যাবে। এদিকে এদিকে একটু সামনে, আরে যতটুকু কাছে দাঁড়ানো যায়। ভাই একটু পাশে দাঁড়ান তো, গরুর সাইজটা বোঝা যাবে। গরুর সাইজ আসলে পাশে না দিলে, আরে কাছাকাছি কিছু নাই। কয় কেজি হবে এটা? দাঁড়ান দাঁড়ান, কত কেজি হবে? 1200 কেজি। কত? 1200 কেজি। এটার দাম কত ধরা হচ্ছে? দাম 16-17 লাখ। 17 লাখ। কয় কেজি হবে এটা? 1200 কেজি। এটা কি সর্বোচ্চ গরু এখানকার? না আরো বড় আছে। আপনার যদি 1 কোটি টাকার গরু ছিল, সেটা কি চলে হয়ে গেছে নাকি? এটা বলতে পারলাম না। গরুটা কোথায়? এটা ইয়াত আছে, অন্য ফার্ম আছে, অন্য ফার্মে। এটা 16 নাম্বার আছে। এখন যেগুলো আছে এর মধ্যে বড় কোনটা? এখানে বড়, ওই এখানে একটা আছে। ওই পাশটা একটু দেখি। এটা 1500 কেজি। কাছে দাঁড়াবেন। এটা কত কেজি হবে? এটা একটু কম হবে। কম হবে? এটা কম হবে, এটা 1200 কেজি। এটা ছোট, বড় গরু না, সাথে কি করতে? সাথে বড় বকর। এটার দাম কত এখন বলতেছে মানুষ? 14-15-16 এমন। এবার দিছি মুতুরি আছে 14-15 লাখ। এই মোটামুটি যা আছে এর মধ্যে বড় কি এটাই আপাতত? যখন বড় আছে, আগে ছেলে আছে, বড় আছিল, আর বড় ছিল? আরো বড় আছিল, ছেলে হয়ে গেছে। সর্বোচ্চ কত লাখ টাকার গরু? এখানে মধ্যে ইয়া লাখ 28 লাখ টাকার মধ্যে এই পারবে? এই ফার্ম মুদাই করেন 28 লাখ টাকা। 28 লাখ এটা সেল হয়ে গেছে। সামনে যাবে। এদিকে তো বড় বেশি নাকি না? না এদিকে বড় বেশি নেই। আপনারা কি শুধু গরুই বিক্রি করেন নাকি খাসি, কিংবা সেউ এগুলো পাওয়া যায়? যা আছে সব আছে, ও খাসি দুম্বা ওই সব। উট আছে? উড আছে, ওই পাশে উড আছে, উড আছে। আপনি সাদিকা গরু অনেক মানসম্মত ভাবে দেখেন করেছেন, মানে সুন্দর ফুটের মাধ্যমে এখানে পরিবেশটাও কিন্তু মানের ভাই, পরিবেশটা খুবই ভালো লাগছে, যে পরিষ্কার পরিচ্ছন্ন আছে, পরিষ্কার পরিচ্ছন্ন, তাই না? তো ভাই উটে ভাই ঈদের আগে কি সব সেল হয়ে যাবে নাকি থাকবে? না এই জায়গায় সব ছেলে দেবে, সব চলে যাবে প্রতিদিন 2-3 গাড়ি আয় ঢুকু নতুন করে রাস্তা। অনলাইনে কি সেল হয় এখান থেকে? যেমনে কোন এমনি বেশি অনলাইনে সেল হয়। ফোন করে বললেও তো দিয়ে দেয় না? পৌঁছে যায়? দিয়া দিব, গরু নিজে দেখবে না, দেখা সেটা। অনলাইনে কিভাবে সেল হয়? অনলাইনে অনলাইন আপনি নাম্বার দিবেন, টাকা বুকিং করবেন, এবার এটা তো বুঝলাম। এখন আমি অনলাইনে গরু নেব, কিভাবে নেব? ওজন হিসেবে নাকি কিভাবে নেব? ওজনে নেবেন বা টিকা নেবেন, যেমনি আপনার ভালো লাগে এমনি নেবেন। চলেন আমরা উট দেখে আসি, চলেন। বিশেষ আয়োজন যেটা গরু তো অনেক গরু দেখলাম। তো লাচি না যায়, দেখেন। হ্যাঁ গরু দেখেন লাঠি টাতি দেয় না, এত বড় গরু লাচি দিলে কিন্তু বাঁচা মুশকিল। লাঠি টাতি যেন দেয় না। হ্যাঁ আসেন। চলেন ভাই, তাদের আগ্রহতে
ভালোই লাগলো, গরুর অনেক কালেকশন দেখলাম। সামনে উট আছে, উটের কালেকশন গুলো দেখবো। এটা বেশি বড় না, ছোটই মনে হচ্ছে। এই পাশে একটু ছোট, যারা মধ্যবিত্ত আছে ছোট মনে হচ্ছে। ওই পাশটাতে অনেক বড় এদিকে ছিল। যারা মধ্যবিত্ত আছে বুঝছেন মানুল ভাই, হ্যাঁ হ্যাঁ, এদের জন্য একটু ছোট, এটাই পারফেক্ট, ছোটখাটো মোটামুটি। এটাই পারফেক্ট এখনকার। চলেন আমরা ওই পাশে উটের কালেকশন গুলো দেখি। হ্যাঁ হ্যাঁ ভাইয়া, কি এখানে গরু কিনতে আসছেন? হ্যাঁ, দেখতে আসছি। দেখতে আসছেন? আগে দেখে যাব, পছন্দ করে যাব, তারপরে বাসা থেকে লোক এসে নিয়ে যাবে। না আজকে আপনি তো নিশ্চয়ই শুনছেন এখানে আসলে কিছুদিন আগে একটা 1 কোটি টাকা সমমূল্যের যে গরু, হ্যাঁ, হ্যাঁ। এখানে কিছু বলবেন? এটা নিয়ে কি বলবো, আসলে এই জাতগুলো হচ্ছে ডিফারেন্ট, মানে বিভিন্ন দেশ থেকে ইম্পোর্ট করা। আর উনি তো বলেই দিচ্ছে এগুলা হচ্ছে বংশমর্যাদায় অনেক উপরে, সো এগুলোর দাম বেশি হওয়াটা স্বাভাবিক। গরুরও দুই একটা পিস থাকে গরুরও একটু বংশ different। হয়, এটা আপনি বিশ্বাস করেন? হ্যাঁ, গরুরও বংশ হয়। গরুরও বংশ হয়, আসলে হইতেই পারে, তা না হইলে তো ব্রিড গুলো আসতো না। কারণ আপনি দেখবেন দেশি গরুর সাথে কিন্তু ওগুলোর দ্যাট মিন্স আসলে কোয়ালিটি কোয়ালিটি ম্যাটার। হ্যাঁ, কারণ জাপানের একটা গরু আছে যেটার মিট সবথেকে বেস্ট, এটারও হয়তো বা ওইরকম কিছু, দ্যাটস ওয়াই এটার প্রাইস অনেক হাই। আচ্ছা, তো আপনি পিছনে দেখতে পাচ্ছেন অনেক বড় একটা ছাগল, এটা মানে কেমন হবে বলেন তো? এটা 180-85 কেজির মতো হবে আচ্ছা আচ্ছা, 185 কেজি আমার মেবি। এই হাটের ভিতর সবচেয়ে বড় হয়। হ্যাঁ, আর এটা তো অনেক ভাইরাল, এটা তো অলরেডি ভাইরাল এটা। আচ্ছা আচ্ছা, তাই? 185 কেজি ছাগল, তা আসলে বিশাল। দেখুন বন্ধুরা, আসলে এটার বিশালতা আসলে ক্যামেরা দিয়ে কিন্তু অতটা আসবে না। ক্যামেরাতে বোঝা সম্ভব না। আর ছোটখাটো একটা গরুর সমান আছে। গরুর থেকে সাইজে বড়, গরু থেকেও ছোটখাটো, গরু থেকেও বড়। ছোটখাটো। আসলে যারা দূরে থেকে দেখতেছে তারা আসলে এটা রিয়েলাইজ করতে পারবে না, কাছে এসে দেখতে হবে এটা আসলে ক্যামেরা ওটা। এই যে ধানমন্ডি 10-এর বাসা। জি, ওকে ভাই, ধন্যবাদ। ভালো লাগলো। থ্যাংক ইউ। ছাগল দেখতে পাচ্ছি, ছাগলটার ওজন কেমন? ছাগলটার ওজন আছে আপনার 175 কেজি। কত? 175 কেজি। 175 কেজি এই ছাগলের? হ্যাঁ। বাহ, আচ্ছা, এটা কি মাশাআল্লাহ। বিক্রয়ের জন্য তো অবশ্যই। বিক্রির দাম কত হয়েছে সর্বোচ্চ? দাম সর্বোচ্চ মানে বিক্রি হয়ে গেছে এটা। আচ্ছা, বিক্রি হয়ে গেছে। হ্যাঁ। তাহলে এখানে কে কিনছে আসলে এটা? এটা কিনছিল আপনার নাম রিফাত, আচ্ছা ধানমন্ডি বাড়ি। আচ্ছা আচ্ছা, কততে বিক্রি হয়েছে? 12 লাখ টাকা দিয়ে বিক্রি হয়েছে। 12 লক্ষ? 12 লক্ষ টাকার ছাগল। বন্ধুরা দেখুন আসলে কত কেজি? আসলে হ্যাঁ, কত কেজি? 175 কেজি। 175 কেজি ছাগল দেখুন আপনারা। 175 কেজি হলো ওজন, আর 12 লক্ষ টাকা বিক্রি হয়ে গেছে। 12 লক্ষ টাকা। 12 লক্ষ টাকা আবার বিক্রি হয়ে গেছে। বাহ, আসলেও বিশাল। এই ধরনের বড় কি এই একটাই না আরো আছে? এই ধরনের বড় একটাই, আর এইরকম বড় ছাগল মনে হয় বাংলাদেশ আর নাই। বাংলাদেশেও নাই? না, বাংলাদেশ। কোথা থেকে আনছেন এই ছাগল? বাংলাদেশে না থাকলে? এই ছাগলটা আছে আপনার ইন্ডিয়া থেকে। ইন্ডিয়া থেকে? ইন্ডিয়া থেকে আনা আছে। এটা ব্রিডটা বলতে পারবেন কিসের ব্রিড? এটা বীজ আপনার বিটল জাতীয় বিটল। হ্যাঁ, বিটল জাত। এই বিটল জাতে কি এর চেয়েও বড় হয়? না, এর চেয়ে বড় দাম খাসি আর দেখি নেই। মানে এই জাতের মধ্যে এই ধরনের ছাগল আর মনে করে আছে, ফার্মে আরো আছে, অনেক ছাগল আছে। এটা সবচেয়ে বড়। এছাড়া আপনিও তো পাশে দাঁড়ায় আছেন, মোটামুটি পরিমাপ করা যাচ্ছে আসলে এর বিশালতা। আর এই ভিতরে কি আছে? আর দুম্বা আছে, খাসি আছে। আপনারা দুম্বার কালেকশন রাখেন? যাবে, চলেন ভাই, একটু আপনি একটু কালেকশন তাহলে দেখান। এই যে দেখলেন সব দুম্বা। এটা তো অনেক বড় বড় দুম্বা। হ্যাঁ, অনেক বড় বড় দুম্বা। দুম্বার সাইজও তো মাশাআল্লাহ। দুম্বাগুলো কই নিয়ে আসছেন এগুলো? সৌদি আরবের দুম্বা। সৌদি আরবের? এগুলো কি একদম সৌদি আরব থেকে ইম্পোর্ট করা? হ্যাঁ। আপনারা দেখছেন সৌদি আরব থেকে ইম্পোর্ট করা দুম্বাগুলো অনেক বড় বড়। কত কেজি হবে সর্বোচ্চ? 4 লাখ, 4.5 লাখ। 4 লাখ। ওজন কেমন এক একটা? 100 কেজি উপরে আছে, 130 কেজি, 125 কেজি। 4 লাখ কি এক একটা? হ্যাঁ, 4 লাখ, 3.5 লাখ, 4.5 লাখ, 3.5 লাখ, 4.5 লাখ। 3.5। হ্যাঁ। এটা দুম্বা কত থেকে শুরু হয় মূল্য? মানে ছোটগুলোর মূল্য কেমন? কত থেকে শুরু হয়? 2.5 লাখ থেকে শুরু। 2.5 লক্ষ টাকা। 2.5 লাখ থেকে শুরু। ওই যে কি ব্ল্যাক বেঙ্গল? কি খাসি? হ্যাঁ। আচ্ছা, দেখি তো খাসিগুলো একটু দেখা। দুম্বা থেকে আমরা
ছাগলের কালেকশনও দেখতেছি। এগুলো কি বিদেশি ছাগল? না না, এগুলো সব বাংলাদেশ ছাগল। বাংলাদেশি। ওজন কেমন এগুলো? এগুলো ওজন আছে আপনার 60 কেজি, 65 কেজি, 70 কেজি। 70 কেজি, 60 কেজি, 65 কেজি, 70 কেজি পর্যন্ত। বাহ, এটা ছাগলের কালেকশনও কিন্তু বিশাল। হ্যাঁ ছাগলের কালেকশন বিশাল। ভাই ছাগল, দুম্বা সবই তো দেখলাম। চলেন তাহলে আপনাদের উটের এটা একটু দেখে আসি। মনিল ভাই, কালেকশন তো দেখলেন, কেমন লাগলো? আসলে ভাই অসম্ভব, মানে কি বলে, বিশেষ করে আর হচ্ছে যে ছাগলটা দেখলাম, এই যে বড় যেটা, হ্যাঁ অনেক বড় ছাগল। এটা আমি আসলে সত্যি বলতে জীবনে এরকম এত বড় ছাগল আসলে এত বড় ছাগল আমি দেখিনি কখনো। আর যিনি দেখালো এখানে আসলে দীর্ঘদিন যাবত কাজ করে এই ফার্মে, সেও আসলে এত বড় ছাগল কখনো দেখেনি। এটা আসলে এর বিশালতা এটা সরাসরি না দেখলে বোঝা যাবে না। কত 12 লক্ষ মূল্য বললো না? হ্যাঁ 12 লক্ষ মূল্য, 75 কেজি। আর একটা 175 কেজি, 75 কেজি। আর ছোট মানে একটা গরুর সমান। তা তো হবেই, গরুর চেয়েও বড় আমার কাছে মনে হয়েছে। চলেন তাহলে উটের কালেকশন দেখি। চলেন আমরা উটের কালেকশন দেখি। এখানে তো গরু এদিকে মনোল ভাই, উটের কালেকশন এই পাশে। বাহ, তো বিশাল বড় উট। মনোল ভাই, মনোল ভাই, কি উটের কালেকশন দেখলেন? কি মনে হইলো? না সাইজও তো মোটামুটি বড় মনে হচ্ছে। কিরকম স্যার? উটের দাম এখন আমরা জিজ্ঞেস করি ভাই। আপনারা দেখতে পাচ্ছেন। হ্যাঁ ভাই, এখানে কি এই দুটো উট আছে নাকি আবার? আর 3টা ছিল অলরেডি, একটা বিক্রি হয়ে গেছে, 2টা বিক্রি হয়ে গেছে, একটা নিয়ে চলে গেছে, আর একটা এখানে রয়েছে। আচ্ছা, কত টাকার মধ্যে সেগুলো যেগুলো বিক্রি হয়েছে? 25 লক্ষ টাকা। 25 লক্ষ? 25 লক্ষ। 25 লক্ষ। আচ্ছা আচ্ছা। আপনার পেছনে তো দেখতে পাচ্ছি, এটা আসলে কয় কেজি হবে? এটা ওই আমার 1000 পার। আচ্ছা, এই কি দাম হয়েছে উটের? হ্যাঁ, উটের দাম হয়েছে এখনো? না এটার দাম হয় না, এটা 25 লাখ করে মানে ই করা হয়েছে তাই। 25 লাখ করে দামাদামি করতেছে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা। আপনারা কি 25 এর 26 27 টাকা করে সেল করবেন? না, এখন দাম 25 লাখ। আচ্ছা, ফিক্স দাম 25 লাখ। হ্যাঁ। আচ্ছা, আপনারা যে উট দেখতে পাচ্ছেন, আসলে এই উটটার দাম হচ্ছে 25 লাখ। 25 লাখ হলেই যে কেউ কিনতে পারবে। ওই পাশেটা কি সেল হয়ে গেছে বললেন? হ্যাঁ, ওইটা সোল্ড হয়ে গেছে। ওটা 25 লক্ষ টাকা সেল হয়ে গেছে। আচ্ছা, কে কিনছে বলতে পারেন আপনাদের কাছে? হ্যাঁ, একটা কৃষিমন্ত্রী কিনছে, এটাই আর কি। আর একটা কিনা কিনছে জানি না। কৃষিমন্ত্রীর ভাগনা? কৃষিমন্ত্রীর জামাইয়ের জন্য কিনছে আর কি। কৃষিমন্ত্রী ভাগিনা? না না, কৃষিমন্ত্রী ভাগনা। হ্যাঁ, ভাগনা জামাই, মেয়ের জামাই। আচ্ছা, কৃষিমন্ত্রী মেয়ের জামাই। দেখতে পাচ্ছেন পেছনে যে লোকটা, তিনি বড় করেছে। আর আপনাদের এর মধ্যে কি আর কোনো উটের কালেকশন আসবে? ইম্পোর্ট করার আছে এই ঈদে? না, এই হাট কয় তারিখ পর্যন্ত চলবে আসলে? এটা 4 রাত পর্যন্ত। 4 রাত পর্যন্ত চলবে। এটা আসলে কোথা থেকে নিয়ে আসছেন আপনারা? এটা পাকিস্তান থেকে। পাকিস্তান থেকে নিয়ে আসছেন কার্গোতে করে? হ্যাঁ। আচ্ছা, এমনি জাত কি, ব্রিড বলতে পারেন? হ্যাঁ, এই উটের ব্রিডটা কি আপনি বলতে পারবেন, মানে কি জাত? আচ্ছা, নরমালি আর কি পাকিস্তানি উট। হ্যাঁ। আচ্ছা, ওকে ভাই, ধন্যবাদ। ওয়াও, না দাঁড়াইলে আসলে উটের বিশালতা বোঝা যায় না, তো অনেক বড়। অনেক বড়, অনেক বড়। মনোল ভাই, কত বড় মনোল ভাই? এখন বড় বুঝতেছেন না? হ্যাঁ হ্যাঁ, এতক্ষণ তো এটা বোঝা
এই কি বলে আমি যে দাঁড়াইলে আমার মতো দুজন মানুষ এমন সমান হবে আর কি। এই তুমি কি উট দেখতে আসছো? হ্যাঁ, কি দেখতে আসছো? শুধু উট? হ্যাঁ, গরু দেখো নাই কেন? তোমার গরু ভাল লাগে না? উট বেশি ভাল লাগে? বড় কোনটা দুটোর মধ্যে? এখানে উট দেখতে আসছো? তোমার পছন্দ হয়েছে উট? ওর নাম কি? সামিয়া সামিয়া সামিরা, সামিয়া সামিহা, বাহ সুন্দর নাম। বাড়িতে কে কে আছে তোমার? মা আন্টি আছে আর আন্টি জামাই আছে। তুমি একা আসছো এই হাটে? তুমি তো হারাই যাবা, হারাবে না? বাসা কি কাছে? একা যেতে পারবা? 2 নম্বরে। এদের কি বড় বড় গরুগুলো দেখছো তুমি? হ্যাঁ, কত বড় গরু দেখছো? অনেক বড়। এই উটের মতো? বাহ, অনেক বড় তাহলে গরু দেখে পেয়েছো। আর কি দেখার ইচ্ছা আছে? ছাগল দেখছো? বড় ছাগল দেখছো? কত বড় দেখছো? বিশাল, এত বড়? বাহ, মনাল ভাই এই গরুগুলো দেখছেন? হ্যাঁ, অনেক ছোট গরু। ছোট গরু বলতে ছোট না, আসলে এটার জাতি এরকম। পাশে দাঁড়ান তাহলে অ্যাকচুয়ালিটা বোঝা যাবে। একটু দাঁড়ান। এই যে দেখেন মনাল ভাই, এদিক তাকান। এখন চাষটা বোঝা, এটা মনে হয় ভুটানি গরু, বুঝছেন? ছোট বলতে আসলে বয়স ছোট না, এটা জাতি ছোট, ব্রিডটা ছোট। হ্যাঁ হ্যাঁ, এটা ভুটানি গরু। আপনার এই যে পা দেখেন, পার সাইজ দেখেন। এটার দামও তো মনে হচ্ছে একটু কম হবে না, আসলে যেমন ভাবতেছেন অত কম না, আবার কম তো হবে এই বড় গরুর চেয়ে, কিন্তু ওরকম কম না। আচ্ছা, কারণ এটা ইম্পোর্টেড, তো বাইরে থেকে আনা। আচ্ছা, চলেন ওই পাশটা চিনি দেখি ভাই। ওয়াও, বিশাল মনাল ভাই, বিশাল সিংহের। ও খাইছে, কি গরু রে ভাই? একটু দেখি ভাই, সাইড। গরুর সিং দেখছেন মনাল ভাই? হ্যাঁ, এটা বিশাল। চলো চলো। বাহ, এটা কি গরু ভাই? চলো। এটা কি গরু আপনারা যে দেখতে পাচ্ছি? এই যে গরুটা কি জাত? ইন্ডিয়ান রাজস্থানি গরু। ইন্ডিয়ান? আপনারা ইন্ডিয়ান গরু? এটা কি ইন্ডিয়ান গরু? ইন্ডিয়া থেকে আনা হয়েছে? জি জি। এটা ব্রিডটা কি, জাত বলতে পারবেন? জাত সঠিক আমরা জানি না, আমরা মূলত 1 মাসের জন্য আইছি, মূলত সম্পূর্ণ আমরা যা বিস্তারিত বলতে পারছি না। আচ্ছা আচ্ছা। এটা কি এই গরু কি বিশেষত্ব সিংহের জন্য? তো বিশাল বড় সিং এবং মাশাআল্লাহ অনেক সুন্দর। 450 850। এটা একটু দাঁড় করানো যাবে না ভাই? একটু দেখেন তো দাঁড়ায় কিনা। ওয়াও ওয়াও, বাহ, বিশাল গরু। বাহ, বিশাল গরু। ভাই এটার দামাদামি কত হচ্ছে? দাম 12 লাখ টাকা। 12 লাখ উঠছে? না, এখনো চলবে না এটা। ওজন সঠিক আমরা মূলত বলতে পারি না, ওয়াইট করে নাই, এটা এখনো বার করে নাই। আপনারা কি 12 লাখ হইলেই দিবেন নাকি? না, এটা তো দাম দর চাইতেছে, ইয়া করতেছে, সঠিক আমরা বলতে পারি না। এটা বস আছে, ম্যানেজার আছে, এরা জানে। এটার কি টোটাল কি এখানে 3টাই? এবার 5টা ছিল, 2টা সেল হয়ে গেছে আর 3টা আছে। 5টা ছিল, 2টা সেল হয়ে গেছে। এগুলো তো বিশাল বড়। ভাই এই পাশে যে ছোট ছোট এই আছে, এটার জাতটা বলতে পারেন? এগুলো হলো ভুটানি, ভুট্টি রাখি কি। বাহ, কিন্তু বিশাল গরু। বিশাল। বাহুবলীর ছবিতে যে গরুগুলো ছিল
কি মনাল ভাই, বড় সিঙ্গালা গরু দেখছেন? হ্যাঁ হ্যাঁ, পুরা বাহুবলী ছবির সেই গরুটা দেখলাম। বাহুবলী গরু না? বাহুবলী গরু দেখতে কোথায় আসতে হবে? অবশ্যই সাদেক এগ্রোতে আসতে হবে বাহুবলী ছবির সেই গরু দেখার জন্য। সাদেক এগ্রো? হ্যাঁ হ্যাঁ, সাদেক এগ্রোতে তাহলে আপনারা বাহুবলীর গরু দেখতে পাবেন। বুঝি নাই? হ্যাঁ, না না, আমাদের ইউটিউব চ্যানেল আছে, প্লাস হচ্ছে আমি একটা পত্রিকায় কাজ করি আর কি। জি, ইউটিউব চ্যানেল আমাদেরটা হ্যাঁ, কি নাম তোমার? রাহিম খান। রাহিম খান। জি, কতগুলো গরু দেখছো এখানে? অনেক গরু। গরু সবচেয়ে বড় গরু তোমার কেমন লাগছে? ভালো লাগছে। কত বড় এটা? অনেক বড়। অনেক বড়। জি। গরু ছাড়া আর কি দেখছো? ছাগল, উট। উটও দেখছো? জি। উটও দেখছো? জি। ভাল লাগছে? হ্যাঁ। তুমি কি এখানে শুধু এই হাটের ই দেখতে আসছো, পশু পাখি? জি জি। না কেনার জন্য আসছো? দেখার জন্য। একা আসছো না আব্বুর সাথে আসছো? একাই। আচ্ছা। সাইজ গুলো দেখছেন মনোল ভাই? বিশাল বিশাল। ভাই যদি আপনার পরিচয়টা বলতেন প্রথম। মোহাম্মদ মাহিদুল ইসলাম, সাদেক এগ্রোসের ইনচার্জ এন্ড সেলস মার্কেটিং ইনচার্জ হিসেবে আছে। আচ্ছা, আপনি এইবার যে গরু কালেকশন গুলো আসছে কোন কোন দেশ থেকে ইম্পোর্ট করা হয়েছে? আমাদের দেশীয় গরু বেশি, আমরা দেশীয় গরুর প্রতি বেশি প্রাধান্য দিয়ে থাকি। আর আমরা আমাদের কাছে ইম্পোর্ট করা খাসি আছে, বিগ সাইজের গরু আছে, ব্রাহ্মা আছে। ব্রাহ্মাও সেল করে? ওগুলোর ব্রাহ্মার সাইজ গুলো কেমন? এইগুলো আসলে ওইভাবে তো মেজারমেন্ট করা যায় না, আসলে বাস্তবে এসে দেখে বড় গরুটা আসলে মেজারমেন্ট করা লাগবে। তাও আনুমানিক মানে কত থেকে? এগুলো দেখা যাচ্ছে লাইভ ওয়েট আছে 1200-1400 কেজি লাইভ ওয়েট। 1200 লাইভ ওয়েট। আচ্ছা, ওগুলোর রেটটা কেমন? এইগুলো আসলে একটু এক্সপেন্সিভ। এখানে আমাদের আসলে 1 কোটি টাকা 1.5 কোটি টাকা বিভিন্ন প্রাইজের আছে। 1-1.5 কোটি টাকা? হ্যাঁ, অলমোস্ট যেগুলো এই বছরে ছিল এই 3টা বিক্রি হয়ে গেছে। এখন কি দু একটা কালেকশন? না, 2024 এর জন্য আর আপাতত নাই, সব সেল হয়ে গেছে। আচ্ছা, সর্বোচ্চ যেটা সেল হয়েছে ওটার প্রাইসটা কেমন? সর্বোচ্চ বলতে 3টা একসাথে সেল হয়েছে। ওনারা এই বছর পেলে নেক্সট ইয়ার কোরবানি দিবে, সেই জন্য এই প্রাইসটা একটু হিডেন রাখা হয়েছে। হিডেন রাখা হয়েছে। আচ্ছা, আর আপনাদের গরুর যে কালেকশন গুলো, এটা এখন যে গরু আছে এর রেঞ্জটা কেমন? প্রাইস রেঞ্জ মানে এখন আমাদের রেঞ্জ বলতে সব রেঞ্জের গরু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে, তবে এইগুলো একটু এক্সক্লুসিভ। আপনি নিজেও বুঝতেছেন এগুলো সব বিগ সাইজ। এখানে বিগ সাইজ বলতে আমরা বুঝাই যেটা 700 কেজি থেকে ধরে 1000 কেজি প্লাস, মানে মিনিমাম 700। মিনিমাম 700 আর 600 পর্যন্ত তো আমাদের একটা ওয়েট স্কেলের একটা স্লট আছে। এই যে গরুগুলো দেখতেছি আপনার পিছনে, এগুলোর ব্রিডটা কি? এগুলো শাহিওয়াল, সিন্ধি, আপনার ফ্রিজিয়ান আছে, ব্রাহ্মা ক্রস আছে। অলমোস্ট আমাদের বাংলাদেশ থেকে এগুলো কালেকশন করা। এগুলা প্রপার যত্ন, পরিচর্যা, লালন পালন করে সময় দিলে বড় গরুগুলো আসলে এরকম গ্রোথ মানে পাওয়া যায়। বেশিরভাগ আসলে আপনারা অল ওভার বাংলাদেশ থেকে কালেকশন করে থাকি। আচ্ছা, আর ওই পাশে যে উট দেখলাম, জি, ওই উটের কালেকশন, ওটা কি ইম্পোর্ট করা? ইম্পোর্ট করা। ওটা কোন দেশ থেকে ইম্পোর্ট করা হয়েছে? এটা আমাদের ভেন্ডর আছে, ওদের থেকে আমরা নেই। ওরা কোথা থেকে আনে এটা আমরা সঠিক বলতে পারি। এইটার মোটামুটি এইবার রেট কেমন চলতেছে? উট আমাদের বিক্রি হয়েছে 25 লাখ, 26 লাখ, 27 লাখ সাইজ বুঝে আর কি। 25 লাখ থেকে মানে অ্যাটলিস্ট 25 লাখ। 25 লাখ। আর ওই পাশে সিংহালা যে অনেক বড় আমরা কাভার, এইগুলাকে রাজস্থান বলা হয়ে থাকে। এগুলো অন্ধ্রপ্রদেশের গরু। রাজস্থান থেকে অন্ধ্রপ্রদেশের গরু। এইগুলা মূলত সিংহের জন্যই বিখ্যাত। হ্যাঁ, ওর সৌন্দর্যটা আসলে সিংহে। আমিও তাই বলতেছিলাম আমার সহপাঠী যে ওইটার রেট কেমন ওগুলো? এইগুলো আমরা সাইজ বুঝে আপনার 8 লাখ, 9 লাখ, 10 লাখ, 12 লাখ এরকম চাচ্ছি। ওটা বিশেষত্ব আসলে সিংটাই বিশেষত্ব। মাংসের কোনো মাংসের আলাদা কোয়ান্টিটি বলতে সিনিয়র গরু তো মাংস টেস্টি। মানে আমরা রেগুলার যে বাংলাদেশি যে গরু খাই এর চেয়ে কি একটু ডিফারেন্স আছে? হ্যাঁ, একটু কিছুটা ডিফারেন্স আছে।
আরেকটা গরু জাস্ট ওটার অপোজিটে দেখলাম, ছোট ছোট হাত পা, এগুলাকে ভুট্টি বলা হয়। এটা কি ভুটানি? ভুটানি একসময় এটা বলতো যে ভুটানি, আসলে এগুলো ভুটানি না, এগুলো এখন আমাদের দেশে ব্রিডিং হয়। আমাদের দেশে কিছু মফস্বল এলাকা অঞ্চলে এগুলাকে ব্রিডিং করে, ওইখান থেকে আমরা কালেকশন করে না আমরা নিজেরা এখন ব্রিডিং। ওগুলো তো ছোট ছোট, ওটা ম্যাক্সিমাম কত কেজি পর্যন্ত হতে পারে? এইগুলা ম্যাক্সিমাম আমাদের কাছে 400 কেজি পর্যন্ত আছে। আর ওটার রেটটা কেমন? এইগুলার রেট আপনার স্টার্টিং 2 লাখ টাকা থেকে শুরু করে 8 লাখ 9 লাখ টাকা পর্যন্ত হয়। 2 লাখ বা কালার এবং বডি ওয়েট, এবং ওদের মধ্যে কিছু জাত আছে, বক্সার আছে, পোঙ্গানুর আছে, বাউন আছে, অনেকগুলো জাত আছে। জাতের কারণে ওটার প্রাইসটা, ওটার মাংসের বিশেষত্ব কি একটু বেশি? কারণ মাংস খুব টেস্টি হয়। আমি একটু বলি, কারণ হলো ওইটার যে সাইজ, অন্যান্য গরুর যে ওজন বললেন ওইটা অনুযায়ী, ওটার ওইটা অনুযায়ী দামটা আপনি বেশি বলতেছেন। হ্যাঁ, এটার হচ্ছে মাংসের কোয়ালিটি এবং কোয়ালিটিটা ডিফারেন্ট। ওদের যে স্ট্রাকচারটা, ফ্রেমটা, ওটা দেখতে ইউনিক। ইউনিকের জন্য আপনি ভুট্টি অনেক দেখতে পারেন, অরিজিনাল ভুট্টি কয়টা পাবেন এখানে, বুঝার অনেক কিছু আছে। আচ্ছা, এটা ক্রসও আছে। আর ওই পাশে আপনাদের যে ছাগলের কালেকশনটা, সবচেয়ে বড় যে ছাগলটা, জি, ওইটার 12 লাখ টাকা মনে হয়, 13 লাখ টাকা বিক্রি, 13 লাখ টাকায় সেল হয়েছে, 175 কেজি আমি যতটুকু জানি। এইটা আসলে কোন জাতের বা ব্রিডটা? এটা বিটেল। বিটেল জাতের খাসিটাই আসলে এত বড় হয়ে থাকে। এটা আমাদের দেশে খুব রেয়ার, বলতে গেলে আমরা দাবি করছি 2025-এর মধ্যে এটাই, 24-এর এটাই বেস্ট খাসি বাংলাদেশে। ওই ব্রিডের কি আর কোনো আছে, কিন্তু এত বড় নাই। আমাদের কাছে 100 কেজি, 150 কেজি, 120 কেজি, 30 কেজি, এখন 100 পিস আছে, এখন অ্যাভেলেবল আছে। 150 কেজি যেটা, ওটার কততে সেল করতে? ওটা বিক্রি হয়ে গেছে, ওটা বিক্রি হয়েছে 8 লাখ টাকা। আর সর্বোচ্চ যেটা বিক্রি হয়নি ওটার রেট কেমন? এখন যেগুলো আছে এখানে 2.5 লাখ, 3 লাখ, 3.5 লাখ, 4 লাখ, এগুলো ওয়েটও অনেক কম। ওকে ভাই, ধন্যবাদ আপনাকে। আপনাকেও ধন্যবাদ। মাইদুল ভাই না? জি। ওকে মাইদুল ভাই, আসলে ভালো লাগলো আপনার সাথে কথা বলে। আপনাকেও। আর গরুর যে ডিটেইলস বললেন, ধন্যবাদ আপনাকে। যদি কেউ কিনতে আগ্রহী হয়, সরাসরি মোহাম্মদপুরের একটু অ্যাড্রেসটা যদি বলেন। মোহাম্মদপুর বেরিবা 7 মসজিদ হাউজিং, 1 নম্বর রোড, ভাঙা মসজিদ নামে পরিচিত। আচ্ছা, এটা তো সাদেক এগ্রো বললে যে কেউ দেখায়। সাদেক এগ্রো বলে দেখায়। ওকে, আপনারা ভাইয়ের সাথে এসে যোগাযোগ করতে পারেন। ভাই এখানে ইনচার্জ হিসেবে আছে। জি, আমি ইনচার্জ আছি। জি ভাই, ভালো থাকবেন। জি, আপনাকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওকে মনাল ভাই, তাহলে তো আমরা অনেক ধরনের গরু দেখলাম। আসলে তো অনেক কি বলে বড় বড় গরু দেখলাম, উট দেখলাম, আর এখানে আসলে এই হাটের সর্বোচ্চ যে খাসিটা সেটা তো দেখলাম। সাদেক এগ্রো যে আসলে শুনছি, এটা সচক্ষে না দেখলে বোঝা যায় না। তবে আমরা যেটা সবচেয়ে বড় মিস করছি, যে 1.5 কোটি টাকার যে গরু, এটা তো সেল হয়ে গেছে শুনলাম। ভাই বললো ওইটা দেখাইতে পারলে আরো বেশি ভালো লাগতো। তবে এদের এখনো যে কালেকশন আছে, এটাও কিন্তু হিউজ কালেকশন। হ্যাঁ, অনেক হিউজ কালেকশন, বড়। ওকে ভাই, তাহলে ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। নেক্সট কোনো ব্লগে